Your Honor, I'm sorry to interrupt. Your Honor, আমার বস মানে ডিফেন্স লয়ার মিস্টার উজ্জ্বল বোস অন দ্য ওয়ে ছিলেন। উনি একটা স্ট্রং এভিডেন্স নিয়ে কোর্টে আসছিলেন, কিন্তু ফরচুনেটলি ওনার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর আমি ওনাকে এইমাত্র হসপিটালাইজ করেই আসি। এটা হসপিটালের কপি। আমার বস এখানে আসার সময় ওনার গাড়ির উল্টো দিকে আচমকা একটা গাড়ি ধাক্কা মারেন ওনাকে। আমি বুঝতে পারছি জাহ্নবী, ডিফেন্স লয়ারের এই অ্যাক্সিডেন্টটা কাকতালীয় নয়, এটা তুমিই করিয়েছো। সত্যি ঘটনাটা খুব আনফরচুনেট, কিন্তু আপনি কি সত্যি সত্যি বলতে পারবেন যে ওই ডিফেন্সের লয়ার সত্যি সত্যি কি ইম্পর্টেন্ট এভিডেন্স নিয়ে আসছিলেন? ইওর অনার, সিটি ক্যাফে রেস্টুরেন্টের ভিডিও ফুটেজ। যেখানে কিছুদিন আগে আমার দাদা মিস্টার কর্ণ সেন আর মিসেস জাহ্নবী দত্ত দেখা করতে গিয়েছিল। সেই রেস্টুরেন্টের সেই দিনের সিসিটিভি ফুটেজগুলো কোথায়? ইওর অনার, আমার বসের গাড়ির অ্যাক্সিডেন্টের সাথে সাথে সেই ফুটেজগুলো নষ্ট হয়ে যায়। সেই ভিডিও ফুটেজগুলো পাওয়া যাচ্ছে না। আরে পাওয়া যাবে কি করে? কোনো প্রুফ থাকলে তো পাওয়া যাবে। ইওর অনার, আমি এখন রেস্টুরেন্টের মালিককে ডাকতে চাই। পারমিশন গ্রান্টেড। সাক্ষী বীরেন্দ্র দাস হাজির। গীতা স্পর্শ করে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মিস্টার দাস, আপনি ওই কর্ণ সেন মিসেস জাহ্নবী দত্তকে চেনেন? না, আমি এনাদেরকে কখনো কাছ থেকে দেখিনি। তবে মিস্টার কর্ণ সেনের নাম শুনেছি। আমি আমার রেস্টুরেন্টে না ওনাদের কখনো দেখেছি, না এনাদের রিলেটেড কোনো ভিডিও কাউকে দিয়েছি। কি আপনি একটা ওই ভিডিও ফুটেজ প্রুফের কথা বলছিলেন না? কিন্তু রেস্টুরেন্টের মালিক তো অন্য কথা বলছে। যাকে আপনাদের সঙ্গে আর্গুমেন্ট করে আর কি হবে? ডিফেন্সের লয়ারই তো আসেননি। আমি নেক্সট হিয়ারিং ডেট দিলাম। তার আগে মিস্টার এন্ড মিসেস সেন, আপনারা ঠিক করে নিন যে কোন লয়ার আপনাদের হয়ে কেসটা লড়বেন। আজকের মতো কোর্টের শুনানি এখানেই শেষ হলো। ওদিকের কি অবস্থা? কর্ণ সেনের লয়ার রেস্টুরেন্ট থেকে ভিডিও ফুটেজগুলো তুলে নিয়েছে ম্যাডাম। যেভাবেই হোক ওনার থেকে ওগুলো সরিয়ে নিতেই হবে। হয়ে যাবে ম্যাডাম, ওই ফুটেজ ওনার হাতে করে কোর্ট অবধি পৌঁছবে না। কথাটা মাথায় থাকে জানো? আমি শিওর এই ঘটনাটা কেউ ঘটিয়েছে। মানে এটা খুব অস্বাভাবিক নয় যে
লয়ার আঙ্কেল যখন এভিডেন্সটা ওরকম একটা ইম্পর্টেন্ট এভিডেন্স নিয়ে ট্রাভেল করছেন, হঠাৎ করে ওনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর ওনাকে হসপিটালাইজড করতে হলো। হ্যাঁ, এটা অস্বাভাবিক লাগছে না তোমার? এত সহজে আমি কর্ণ আর রাধিকাকে তো জিততে দেব না। আমার সবকিছু আমি দাওতে রেখেছি। ওদের হারাতে আমি সবকিছু করতে পারি। ওই ফুটেজ বোধহয় এতক্ষণে ধ্বংস হয়ে গেছে। বলছি রিনি, লয়ার আঙ্কেল এখন কেমন আছেন? মোটামুটি আছেন বৌদি ভাই, আর কি বলতো এই যাত্রায় বেঁচে গেছে। শোনো না রাধিকা, আমাদের একবার লয়ার আঙ্কেলকে দেখতে যাওয়া উচিত। এই অ্যাক্সিডেন্টটা জাহ্নবী কাউকে দিয়ে করায়নি তো? মিসেস জাহ্নবী দত্ত, আমি এতদিন চুপ ছিলাম কারণ মহিলা হিসেবে খানিকটা হলেও আমি এতদিন তোমাকে সম্মান দিচ্ছিলাম, কিন্তু আর নয়। এবার থেকে তুমি অন্য রাধিকাকে দেখবে। আমার স্বামীকে বাঁচাতে আমি যে কোনো এক্সট্রিমে যেতে পারি। যা করার তুমি তাই করো, যত নিচে নামার তুমি তত নিচে নামো। একটা কথা শুনে রাখো, আমার স্বামীর হারানো সম্মান আমি ফিরিয়ে আনব। শেষে জিত সত্যের হবে আর জয় কর্ণর হবে। আমি ওকে জিতিয়ে ফেরত আনবই আনবো, এটা আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম। মিলিয়ে নিও। I hope Sir is fine. রিনি, তুমি একদম চিন্তা করো না, লয়ার আঙ্কেল একদম ঠিক হয়ে যাবেন। আর তাছাড়া ছোট কাকা আর বাবা তো গেছে, দেখবে ওরা সব কিছু ঠিক করেই ফিরে আসবে। ঠিক আজই যখন কোর্টে সত্যিটা এক্সপোজড হতে যাচ্ছিল, এরকম একটা দুর্ঘটনা ঘটলো। আমার ছেলে ওমাকে যে আর কত কি সহ্য করতে হবে ঠাকুর। মা, তুমিই তো বলো যা হয় সেটা ভালোর জন্য হয়, তাহলে যেটা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে মা। তাছাড়া লয়ার আঙ্কেলের সাথে বড় কিছু ঘটনা ঘটেনি, এটাই অনেক না? ঠিক বলেছো রাধিকা, একদম ঠিক। দাদা ভাই, স্যার কেমন আছেন? ঠিক আছেন, তবে ডক্টর ওনাকে রেস্ট নিতে বলেছেন। তাহলে তোমার হয়ে কেসটা কে লড়বে? কর্ণ, তুই একদম চিন্তা করবি না কর্ণ। আমরা অন্য কোনো লয়ারের ব্যবস্থা করছি, অন্য কোনো লয়ারকে আমরা অ্যাপয়েন্ট করব। একদম ঘাবড়াবি না তুই। না, একটা সমস্যা আছে। আমি আমার পরিচিত সমস্ত লয়ারকে অ্যাপ্রোচ করেছি, কেউই কেসটা নিতে চাইছে না। তার মানে ওই মিস্টার দত্ত সব লয়ারকে থ্রেট করেছে যাতে আমাদের হয়ে কেউ কেসটা না লড়ে। কিন্তু বৌদি, কোনো না কোনো লয়ার তো চাই কেসটা লড়ার জন্য, না হলে তো রায়টা পুরো একতরফা হয়ে যাবে। আমার এত আফসোস হচ্ছে না, আমার বয়সটা যদি একটু বেশি হতো, আমি যদি একটু এক্সপিরিয়েন্সড হতাম, আজ এই কেসটা আমি লড়তাম।
যাকে এত দুশ্চিন্তা করার কিছু নেই। কাল সকালের মধ্যে একজন অ্যাডভোকেটের ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। কিন্তু এত অল্প সময়ের মধ্যে তুমি তুমি সেই লয়ারকে সবটা বোঝাবে কি করে? যাবে যাবে, সব যাবে, টেনশন করো না, যাবে। আমাদের একটা না একটা ক্লু বের করতেই হবে, যা দিয়ে এই কেসের কর্ণর ফেভারে আমরা আমরা প্রমাণ তৈরি করতে পারবো। থ্যাংক ইউ আমার উপরে ভরসা রাখার জন্য। আমি জানি কর্ণ, আমাদের লড়াই কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে বটেই, কিন্তু আমি নিজের মনটাকে শক্ত করে রেখেছি। আমি তোমাকে কথা দিয়েছি না, এই কেসে তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য আমাকে যা করতে হবে আমি তাই করব, যত দূর যেতে হবে আমি তত দূর যাব। চিন্তা করো না। গায়ে এরকম আছড়ের দাগ কোথা থেকে এলো? মিস্টার কর্ণ সেনের পক্ষের উকিল এখনো আসেননি ম্যাডাম। মহামান্য বিচারপতি ম্যাডাম আশা বোস আসছেন। সিট ডাউন। আপনার পক্ষে উকিল এখনো আসেনি মিস্টার সেন? তাহলে তো মামলা আজ ডিসমিস হয়ে যাবে। না না, এই কেসটা ডিসমিস হবে না।
মহামান্য বিচারক, আজ আমি আমার স্বামীর হয়ে কথা বলবো। আমার লয়ারের অসুস্থতার কারণে আমি আজ আমার হাজবেন্ডের হয়ে কথা বলবো। মহামান্য বিচারক, আজ আমি আপনার সামনে হাত জোড় করে অনুমতি প্রার্থনা করছি। I have volunteered to defense. পারমিশন গ্রান্টেড। বলুন, আপনি কি বলতে চান? এই দেশের মেয়েরা সব নিজেদের সব জানতা মনে করে, ভাবে ওরা চাইলেই সবকিছু করতে পারে। জাহ্নবী, তুমি শিওর থাকো এই কেসটা আমরাই জিতছি, কারণ কর্ণ সেনের হয়ে যে কথা বলবে সে তো একজন লয়ারই নয়। আমি রাধিকাকে জানি, এই কদিনে আমি ওকে খুব ভালো করে চিনে গেছি। ও যদি কোনো কিছু ঠিক করে নেয় করবে বলে, তাহলে সেটার জন্য ও চুপ করে থাকবে না। যেভাবেই হোক সেটাকে করেই ছাড়বে ও। ও আমাকে চ্যালেঞ্জ করেছিল, যেভাবেই হোক কর্ণকে ও নির্দোষ প্রমাণ করবে। একবার যখন ও যুদ্ধের মাঠে নেমেই গেছে, ও কর্ণকে নির্দোষ প্রমাণ না করে ফেলে। আজ আমি আমার স্বামীর হয়ে কথা বলবো স্যার। আমার আর তোর সইছে না দেখার জন্য রাধিকা কি করে কর্ণ সেন নামের ডুবো জাহাজটাকে বাঁচায়। বাঁচাতে গিয়ে আবার নিজে ডুবে যাবে না তো? ইন্সপেক্টর, ডিফেন্স লয়ার মিস্টার উজ্জ্বল বোস এখন কেমন আছেন? ইজ আউট অফ ডেঞ্জার, ইওর অনার, তবে রেস্টে আছেন। আর উনি যে রেস্টুরেন্টের ভিডিও ফুটেজটা আনছিলেন, সেটা কি উদ্ধার করা গেছে? না, আমরা এখনো পাইনি ইওর অনার, তবে চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ওটা উদ্ধার করা। কিপ মি আপডেটেড। কি হলো আমাকে জানাবেন। শিওর। ইওর অনার, অভিযুক্তকে কাঠগড়ায় আনার অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। মিস্টার কর্ণ সেন, প্লিজ কাম। সওয়াল জবাব শুরু করুন। ইয়েস ইওর অনার। আমরা যদি ধরে নিই ডিফেন্স লয়ারের শেষ কথা অনুযায়ী মিস্টার কর্ণ সেন মিসেস দত্তকে সেভ করতে ছুটে গিয়েছিলেন, কারণ উনি জানতেন যে মিস্টার দত্তের মাথা গরম এবং মিসেস দত্তের সঙ্গে ওনার সম্পর্ক ভালো ছিল না। অ্যাকর্ডিং টু ডিফেন্স পার্টি, রেস্টুরেন্টে যে কনভারসেশন মিস্টার কর্ণের সঙ্গে মিসেস দত্তের হয়েছিল, তাতে করে নাকি মিসেস দত্তের কথাতে উনি তেমনটাই বুঝেছিলেন।
কিন্তু সেই কনভারসেশনের সিসিটিভি ফুটেজ পুলিশ আজকেও কোর্টে প্লেস করতে পারল না। ইয়োর অনার, আমি যদি ব্যাপারটা একটু অন্যরকম ভাবে বলি, মানে যদি যা বলা হচ্ছে তা যদি পুরোটা মিথ্যে হয়, মানে মিস্টার দত্ত এবং মিসেস দত্তের মধ্যে সম্পর্ক খুব ভালো। দে আর হ্যাপিলি ম্যারিড কাপল। দাম্পত্য সম্পর্ক খারাপ আসলে কর্ণ সেন এবং রাধিকা সেনের মধ্যে। আমার কাছে তার প্রমাণ আছে, ইয়োর অনার। এটা কর্ণ সেন আর রাধিকা সেনের ডিভোর্স পেপার, যেটা কিছুদিন আগে ঘটতে যাচ্ছে। কর্ণ তোকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছে?